গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা শুরু করলাম বাইরে থেকে। তা এখন বাজে হচ্ছে 10:30, 10:35 মতো। আর আজকে একটু ভিডিও করতে দেরি হয়ে গেল, তোমাদের দাদাভাই একটু দেরি করে বেরোলো আর আমি একটু রান্না নিয়ে ব্যস্ত ছিলাম। সকাল থেকে কালকে সন্ধ্যা থেকে তো বৃষ্টি হচ্ছে, কমেনি। সকালের দিকে একটু কমেছিল, দিয়ে আবার এখন দেখো ঝিরঝির করে শুরু হয়েছে বৃষ্টি পড়া। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো, ওই জন্য এদিকার জানলাগুলো সব বন্ধ করে রেখেছি। আর সকালের আমার রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম বলতে, তো প্রথমে তোমাদের দাদাভাই বললো কাজে যাবে না। তো আমি ওই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তেই করছি রান্না বান্না। তারপরে শুনলাম যে না, কাজে যাবে। তো যাই হোক, কাজে বেরিয়েছে, খাওয়া দাওয়া করে গেল। ভাত খেলো, কালকের মাছের মাথা দিয়ে ডালটা ছিল, ওটা গরম করে দিলাম আর ডিম ভেজে দিলাম, ওই দিয়ে খেয়ে গেল। মামামকে দেখো, মামামকে অনেকক্ষণ আগে খাওয়া শুরু করেছি, এখনও কিন্তু খাওয়া শেষ হয়নি। ওরও ভাত বাটাল দিয়ে আজকে দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আমারও মন করলো যে আজকে আর মুড়ি টুড়ি কিছু খাবো না, খেতে ইচ্ছে করছে না মুড়ি, গরম গরম ভাত হয়েছে, ভাত খেয়ে নিই। তো গরম গরম ভাত খেলাম ডিম ভেজে বাটার দিয়ে। আমিও খেয়ে বাসন টাসন রান্নাবান্না সবই কমপ্লিট, মানে রান্নাঘরের দিকটা সব কমপ্লিট করে নিয়েছি, রান্না আমার হয়ে গেছে। কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। আজকে রান্না হয়েছে ভাত আর কটা উচ্ছে ছিল, উচ্ছে ভাজলাম। আর হয়েছে বেগুন পোড়া, বেগুন পোড়াটা ছাড়িয়ে রেখেছি, এখনও মাখিনি, দুপুরবেলা মাখবো খাওয়ার আগে। আর হয়েছে সোয়াবিনের তরকারি। তা যেহেতু সকালের দিকে ভাত খেয়েছি, ভাতে একটু দুপুরে কম পড়বে, তার জন্য আবার এক হাঁড়ি ভাত বসিয়ে দিলাম। মানে এক হাঁড়ি মানে এক হাঁড়িই ভেবো না, মানে অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর রান্নাঘরের বাসনপত্র সব আমার মাজা ঘষা হয়ে গেছে, শুধু রান্নাঘরটা মুছবো। আর ঘরের কোনো কাজ হয়নি, তো আমি ভাবলাম যে আজকে ঘরটা ধীরে সুস্থেই করব। তো ওই ঘরটা আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরমে তো বেশি কাজ করা যায় না, তো ভাবলাম এই ঘরটা আজকে ঝুলফুল ছেড়ে পরিষ্কার করে দেবো, এক একটা ঘর করে করব। তার জন্যই মামামকে বলছি একটু তাড়াতাড়ি খেয়ে নাও। সে আর খাচ্ছে আর না, তাড়াতাড়ি খাও। ওই ঘরে তোমাদের দাদাভাই জিনিসপত্রগুলো আগোছালো এদিক ওদিক হয়ে আছে, সেগুলোও করব, গোছানো করব। আজকে সেরকম তো তাড়াহুড়ো নেই। প্রথমে এইসব ওয়েদার থাকলে কাজ করতেই ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না, মানে শুধু কেউ যদি রান্না করে দেয় খাবো আর ঘুমাবো এরকম মনে হয়। কিছু তো করার নেই, করতেই হবে। তো যাই হোক, রান্নাবান্না হয়েছে, এবার এই ঘরটা বিছানাপত্রটা গুটিয়ে নিয়ে ওই ঘরে যাব কাজ করতে। তো চলো আজকেরটা দেখতে থাকো, সঙ্গে থেকো। 12:21 বাজে। আমার এই ঘর ঝুলফুল ঝেলে একদম বাক্স ফাক্স সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো মামাম ওখানে বসে বসে এত ভালো লেগেছে যে শুয়ে আঁকছে। ঘর মোছাও হয়ে গেছে, আমার এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। কেমন গোছানো হয়েছে অবশ্যই বলো। বাজে 8:26 আর মামাকে নিয়ে খেতে বসিয়েছি। দেখো সোয়াবিনের তরকারি আর ভাত। মামাম একটু খেলাই করছিল বিকালের পর থেকে। আর ওয়েদারটা এত ঠান্ডা দিয়েছে যে আজকে দুপুরের পরে ফ্যান চালাতেই আর হয়নি। আর আমার ঘুম থেকে ওঠার পরেও দেখো চোখের পাতাগুলো কীরকম ফুলে গেছে, মনে হচ্ছে আবারও ঠান্ডায় ঘুমিয়ে পড়ি। আর আমার এত ঠান্ডা লাগছে, আমি প্রথম থেকে এমনি শীত কাতরে, আরও যেন শীত লাগছে। দিয়ে এই পাতলা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে এখন মনে হচ্ছে কুড়িয়ে যদি ঘুমিয়ে পড়তে পারি খুব ভালো হয়, এত ঠান্ডা লাগছে। বাইরে বারান্দাটায় আমাদের প্রচণ্ড ঠান্ডা, বাইরে বারান্দাটা যাওয়াই যায় না। তো যতক্ষণ পারছি ঘরেই থাকছি, মানে হচ্ছে কুড়িয়ে পুড়িয়ে সেই শীতকাল আসলে যেরকম হয় উঠতে ইচ্ছে করে না, আমারও সেই অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে শীতকাল চলে এসছে। তো চলো মাম্মামকে খাইয়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে। আর মাম্মামকে তো সোয়াবিনের তরকারি দিয়ে খাওয়াচ্ছি। আমি ওই বেগুন পোড়া রয়েছে, মানে একটু বেশি ছিল, তো আমি বললাম তাহলে রেখে দাও, আমি বেগুন পোড়া দিয়ে, মানে আমার খুব ভালো লাগে, তাহলে বেশি যখন আছে রেখে দাও, রাতে খেয়ে নেবো। তো ওই দিয়ে ভাত, সোয়াবিনের তরকারি, ওই দিনের তরকারি আছে, ওই দিয়েই খাবো। তো চলো এখনকার মতো টাটা, পরে কথা বলছি আবার।